আমরা মনে করি বাংলাদেশে কত শতাংশ মুসলমান? 92% মুসলমান। আর এইটা হলো বাংলাদেশের মুসলমানদের জন্য সব থেকে বড় ধোঁকা। আরে 92% যদি মুসলমান হয়, এত জুলুম হয় মুসলমানদের উপরে, ধর্ষণ হয়, এমনকি হিন্দুরা পর্যন্ত মুসলমানদের মেয়েদেরকে ধর্ষণ করে। আর হিন্দুদের যদি কোনো সমস্যা হয়ে থাকে সেইখানে সবাই মিলে উঠে পড়ে লাগবে, এমনকি মুসলমানরাও পর্যন্ত তাদের পক্ষে কথা বলে তাদেরকে সঠিক বিচার পাওয়াই দেওয়ার চেষ্টা করে। আর সেইখানে মুসলমানের মা বোনেরা নির্যাতিত হয়, তাদের পক্ষে কথা বলারই কোনো লোক নাই। আবার বলে যে এই একটা বলি আমাদেরকে শোনায় 92% মুসলমান, 92% মুসলমান। হ্যাঁ, 92% মুসলমান তো অবশ্যই আছে, কিন্তু মুসলমানের মধ্যে কয়েকটা প্রকার আছে। আমি ইনশাআল্লাহ আজকে আপনাদেরকে মুসলমানদের প্রকার জানাবো ইনশাআল্লাহ। জানতে চান নাকি? হ্যাঁ, মুসলমানদের প্রকার। মুসলমান আমি আমার জ্ঞান অনুযায়ী, উলামায়ে কিরাম তাদের বিবেচনায়ও আরো আছে, তবে আমার মনে হয় আমি যে প্রকারগুলো বলবো এর মধ্যেই কম বেশি করে হবে, সব হয়ে যাবে। 1 নম্বর হলো নামধারী মুসলমান। নামে আব্দুর রহমান, কিন্তু কাজ হলো আব্দুল শয়তান। নাম হলো গোলামুর রহমান, কাজ হলো গোলামুর শয়তান। এ শুধুমাত্র নামে মুসলমান, এর কোন কাজকর্ম, কোন আদর্শ, কোন জায়গায় ইসলাম নাই, শুধু নামে মুসলমান। এই 92%-এর মধ্যে এরকম কিছু পার্সেন্ট আছে। এরপরে আছে বংশগত মুসলমান। দাদা মুসলমান ছিল তাই বাবা মুসলমান, বাবা মুসলমান ছিল তাই সেও মুসলমান। ইসলামের ধার সে ধারে না। ইসলাম কি বলে সে জানেই না। ইসলামের বিরোধিতা করে নাকি ইসলামের পক্ষে বলে তাও জানে না। বংশগত মুসলমান চেনেন নাকি আপনারা তাদেরকে? বংশগত মুসলমান চেনেন না? এরপরে হলো ছদ্মবেশী মুসলমান। এই মুসলমানের রূপ ধারণ করে আছে, এ আসলে মুসলমান না। দাড়ি আছে, টুপি আছে, পাগড়ি আছে, পাঞ্জাবি আছে, জুব্বা আছে, কিন্তু এর প্রত্যেকটা কাজ হলো ইসলামের বিরুদ্ধে। যা করলে ইসলামের ক্ষতি হবে ও তাই করবে। তবে কখনো কখনো মাঝে মধ্যে মানুষকে দেখানোর জন্য, যেহেতু ছদ্মবেশ ধারণ করছে, মানুষকে দেখানোর জন্য কখনো কখনো মসজিদে যায়, কখনো কখনো ইমাম সাহেবের সাথে, ইমাম সাহেবের পাশে বসে নামাজ পড়ে, কখনো কখনো সামনের কাতারে তাদেরকে দেখা যায়। কিন্তু এরা হলো প্রকৃত মুসলমান না, এরা হলো ছদ্মবেশী মুসলমান। এই আপনারা দেখছেন ছদ্মবেশ, বোঝেন তো আপনারা? ছদ্মবেশ দেখেন না, অনেক সময় আমাদের ওই অঞ্চলে দেখা যায় অনেক পাগল। এরা প্রকৃত পাগল না, দেখা যাচ্ছে অনেক সময় গোয়েন্দা অফিসাররা পাগল সেজে বসে থাকে। এই যে সেজে আছে, এ আসলে পাগল না, এ হলো গোয়েন্দা অফিসার, কিন্তু পাগল সেজেছে, ছদ্মবেশ ধারণ করছে। আসলে কি সে পাগল? আসলে সে পাগল না। তো এরকম এক শ্রেণীর মুসলমান আছে। 4 নম্বরে হলো ইসলাম বিদ্বেষী। দেখা যায় মুসলমান, কিন্তু তার অন্তরে কুফরি ভরা, যা যা করলে ইসলামের ক্ষতি হবে ও সেগুলাই করবে। আসলে ছদ্মবেশ ধারণ করে নাই, কিন্তু মুসলমানের মধ্যে সে কিন্তু ইসলাম বিদ্বেষী। মুসলমান, বাবা অনেক সময় পূর্ণাঙ্গ মুমিন, কিন্তু সে হলো ইসলাম বিদ্বেষী, সব জায়গায় যায়। আর একটা হলো মুনাফিক মুসলমান। মুসলমান কিন্তু ওই যে আব্দুল্লাহ ইবনে উবাই বিন সালুলের মতো মুসলমান। আপনাকে সবসময় আপনার সহযোগিতা করবে, আপনাকে বলবে তুমি চলো, তোমার সামনে আছি আমি, তোমার কোনো ভয় নেই। কিন্তু ঠিক সময়ে সে আপনাকে একেবারে মাছ নদীতে ছেড়ে দিয়ে যা করলে আপনার সব থেকে চিরতরে আপনি ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন, আপনাকে ঠিক সেই জায়গাটায় ছেড়ে দিয়ে চলে যাবে। যেমনি ভাবে আব্দুল্লাহ ইবনে উবাই বিন সালুল এই কাজটা করছিল রাসূলের সাথে। আল্লাহ তাআলা যদি কোরআনের আয়াত নাজিল না করতেন, যদি ওহী নাজিল না করতেন, তাহলে আল্লাহ রাসূল বুঝতে পারতো না। আরে আব্দুল্লাহ বিন উবাই বিন সালুলের ব্যাপার শুনলে আপনারা চমকে যাবেন। যারা মোটামুটি কিতাবাদি পড়ে, কিন্তু মোটামুটি জানে যে এই কত মানে কি ভয়ঙ্কর মুনাফিক। এরকম ভয়ঙ্কর মুনাফিক মুসলমান আমাদের সমাজে আছে কিনা? আছে। এরপরে হলো নাস্তিক মার্কা মুসলমান। নামাজ পড়ে, আল্লাহ মানে না, নামাজ পড়ে রাসূলের বিরুদ্ধে গালি দেয়। আছে না? আছে। নাস্তিক মার্কা মুসলমান। মুসলমান, এর নাস্তিকতা বলতেছে না, এলো নাস্তিক মার্কা মুসলমান। এ হলো মুসলমান কিন্তু নাস্তিক মার্কা মুসলমান।
কোরআনের বিরুদ্ধে কথা বলতে ওর কোনো জায়গায় থাকে না, হাদিসের বিরুদ্ধে কথা বলতে কোনো জায়গায় থাকে না, রসুলের বিরুদ্ধে কথা বলতে কোনো জায়গায় বাধে না, আলেম ওলামাদেরকে তো বার্তাই যায় না। এরা হলো কি নাস্তিক, না নাস্তিক মার্কা মুসলমান। আর এই 9 নম্বরে হলো হাকিকি মুসলমান। হাকিকি মুসলমান হলো কারা? যারা হলো পরিপূর্ণভাবে রসুলের আদর্শকে নিজের মধ্যে সেট আপ করে এবং রসুলের আদর্শ বাস্তবায়ন করার জন্য নিজের জীবন দিয়ে, নিজের সম্পদ দিয়ে, নিজের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করে। তিনি হলেন হাকিকি মুসলমান, যেটাকে আমরা বুঝি প্রকৃত মুসলমান।